বেশ, তাহলে বলো, জরুরি কথাটা না হয় শেষ করে ফেলো। তারপর তো উনি আমাদের বাড়িতে ফুল নিয়ে গেছেন। আর তারপর ওর পুরো পরিবার আমাকে নাম সংকীর্তনে নামিয়ে দিয়েছিল। কোথায়? আরে ওই হরিনাম সংকীর্তন, সব পোশাক টোশাক পরিয়ে। বাড়ি তো না, যেন বাঘসিংহের গুহা। তোমরা কোনোদিন গেলে বুঝতে পারবে। হ্যাঁ, অবশ্য আমার মনে হয় না দোয়েল পাখি তোমাদের কোনোদিন ইনভাইট করবে বলে। এই শুনুন, যা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। জানি না? আমি জানি না? দুবার যে এক্সপিরিয়েন্স হয়েছে তারপরেও আমি জানি না। আপনাকে এক্সপিরিয়েন্স করতে কে বলেছে? আমি বলেছি? আমি তো বলিনি যে আমার বাড়িতে আসুন। আপনি গেছেন, নিজে যেচে গেছেন। এখন আবার বড় বড় কথা বলছেন। একবার অবশ্য গেছিলেন যাতে চাকরিটা ছেড়ে আমি চলে না যাই। ও তাই নাকি? আমি তো সেসব কিছু জানি না। দোয়েল পাখি তো নিজে এসে আমাকে বললো যে ওর ডিসিশনটা বদলেছে আমি বোঝানোর পর। আর তুমি তো আমি সেই কথাই বললে। স্যার, ওটা তো ভদ্রতার খাতিরে। ভদ্রতা? তাই নাকি? দেখো, এই ভদ্রতা সভ্যতার ব্যাপারটা না আমি আবার ঠিক খুব ভালো বুঝি না। কোনটাকে ভদ্রতা বলে, কোনটাকে ভদ্রতা বলে না। আর তোমাদের মধ্যে যে এই ভদ্রতা বোধের এই ব্যাপারটা আছে, যেটা জেনে আমার ভালো লাগলো। যে হারে ঝগড়া করছো তোমরা, যাকে যাকে ও সব বাদ দাও। তাহলে এবার ওই ফুলের ব্যাপারটা, হ্যাঁ, ওটা আবার শেষ করো তো। আমি তো কথাটা বলতেই পারছি না। তারপর উনি ফুল নিয়ে গিয়েছিলেন আর বাড়িতে বলেছেন যে প্রিন্সিপাল স্যার ফুলটা পাঠিয়েছেন। না মানে মেজো জেঠু আর বৌদি এত ভালো গান গেয়েছে, সেজন্যই নাকি উনি ফুলটা নিয়ে এসেছেন। হ্যাঁ, ওনার এই মিথ্যে কথাটা বলার কি দরকার ছিল? স্যার, আমি এই কথাটা কেন বলেছি ও খুব ভালো করে জানো, ওকে জিজ্ঞেস করুন। আমি কি করে জানি? প্রমিসটা তো উনি গাছ হইয়ে পড়িয়েছেন। এই গাছ হইয়ে? গাছ হইয়ে তাহলে তো ব্যাপারটা অনেক দূর। আসলে আমাদের কালচারে আছে না, মানে কিছু বললে গাছ হইয়ে প্রমিস করিয়ে নেয়। না না, মানে অর্জুন তোমাকে তাই বলেছে? মানে ও বলেছে যে আমার গা ছুঁয়ে বলো? হ্যাঁ, বলেছি, আমি বলেছিলাম। স্যার দেখুন, ব্যাপারটা খুবই ডেলিকেট আর খুব সেন্সিটিভ। ওর জেঠু নিজে আমার সাথে কলেজে দেখা করতে এসেছিলেন। এখনো সবটা বলেই দিয়েছে যখন, তখন তো আর আমার কোনো দায় নেই। আমি এবার সত্যি কথাটাই বলবো। তাই নাকি? কই, উনি আমার সঙ্গে তো দেখা করেননি। স্যার, তার কারণ উনি আমার সাথেই দেখা করতে এসেছিলেন। সেদিনকে ওরা দুজন গান গাইলেন না, তাই জন্য বাড়িতে সবাই ওনাকে খুব মানে অপদস্থ করছে। স্যার, তাই উনি রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন ওদের বাড়ি গিয়ে এটা বলি যে আপনি আমাকে ওদের অভিনন্দন জানাতে পাঠিয়েছেন। হ্যাঁ, আমার মেজো জেঠু না খুব সোজা সরল মানুষ। পৃথিবীর অন্ধকার দিকগুলোর ওনার খুব একটা ধারণা নেই, বিশ্বাস করুন। উনি আসলে নিজে যেমন, সবাইকে তেমনটাই ভেবে নেন। আসলে ওনার গান গাওয়ার পর বাড়িতে না খুব হাসি আর কি ঠাট্টা এসব হচ্ছিল। আর আমার জেঠু, মানে আমার জ্যাঠাই, ওরা তো সবাই বলতে শুরু করেছিল যে সাজির চাকরিটাই বোধহয় চলে যাবে। আমার ডাকনাম সাজি, তো মেজো জেঠু একটু বিব্রতই হয়েছিলেন। সেজন্যই উনি ওনার কাছে এসেছিলেন কথাটা বলার জন্য। হ্যাঁ, উনি অবশ্য মেজো জেঠুর মান রেখেছেন, ফুল নিয়ে বাড়িতে গেছেন। কিন্তু উনি যে আমার বাড়ি যাবেন সেটা তো আমাকে একবার বলবেন। আমাকে না বলে উনি সোজা আমার বাড়ি পৌঁছে গেছেন। হ্যাঁ, মানছি উনি না বলে আমার বাড়িতে চলে গিয়েছিলেন, তা বলে গাছ ছুঁয়ে প্রমিস করাবেন? ঠিক আছে, করিয়েছেন যখন, এই তো ব্যাপার। হ্যাঁ, ব্যাপারটা বেশ গভীরেই পৌঁছেছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো সেরকমই মনে হচ্ছে। তবে দোয়েল পাখি, তোমার জেঠুকে কিন্তু অশেষ ধন্যবাদ। উনি নিজে কলেজে এসে অর্জুনকে তোমাদের বাড়িতে যেতে বলেছিলেন বলেই তো অর্জুন তোমাদের বাড়িতে গেছেন। আর দেখো, এই কত রকম যাওয়া আসা থেকে কত রকম সমীকরণ তৈরি হয়, তাই না? সমীকরণ? হ্যাঁ, সমীকরণ মানে ইকুয়েশন। দেখো, তোমাদের মধ্যে তো একটা খুব খারাপ সম্পর্ক ছিল, কিন্তু অর্জুন এই যে তোমাদের বাড়িতে গেছে, এই যে যাওয়া আসা, এর থেকে তোমাদের মধ্যে তো একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে, তাই না? হ্যাঁ, ও যখন গা ছুঁয়ে প্রমিস করেছে তখন তো ব্যাপারটা সেরকমই মনে হচ্ছে স্যার। হ্যাঁ, তাই না?
না এবার আমাকে চলে যেতে হবে, আমি কিন্তু এবার চলে যাব। আর আস্তে আস্তে আমি এক্ষুনি আসছি। নিশ্চিন্তে থাকুন স্যার, এখানে কোনো রকম কোনো সমীকরণ হবে না। আমাদের দুজনের মতেরই মিল হয় না, বন্ধুত্ব তো অনেক দূরের ব্যাপার, আমাদের মধ্যে কোনো রকম কোনো বন্ধুত্বও হবে না। হ্যাঁ, মেজর জেঠু ওনাকে রিকোয়েস্ট করেছিলেন, উনি মেজর জেঠুর মান রাখার জন্য বাড়িতে গেছেন, তার জন্য আমি ওনাকে থ্যাংক ইউ বলেছি। ব্যাস এইটুকুই, এর বাইরে আর কিছু নেই। স্যার, আপনি কি আমাকে আর কিছু বলবেন? হ্যাঁ, তোমাকে তুমি ডেকেছি সেই জন্যই। তাহলে তোমরা বরং এখন যাও। স্যার, আমি একটু আসছি। কি আছেন, কি অপেক্ষা করছেন বাইরে? একজন বিশেষ মানুষ। বিশেষ মানুষ? বিশেষ মানুষ? হ্যাঁ, বিশেষ মানুষ। পরে কোনোদিন সুযোগ হলে নিশ্চয়ই বলবো, তবে আজকে নয়। আগে দেখাটা করে আসি, যদি সেরকম কিছু হয় নিশ্চয়ই বলবো। এলাম স্যার। এসো। আমি কি এতক্ষণ ধরে একটা ভুল সমীকরণের কথা বললাম? হ্যাঁ, তেমনটাই তো মনে হচ্ছে স্যার। যা বাবা, এই আজকালকার এই ছেলেমেয়েরা কি ভাবে, কি বলে আর কি যে করে, এই তিনের মধ্যে তো কোনো মিলই থাকে না। এরা দুজনও তো দেখছি সে একই রকম। যাকে ঠিক আছে, তোমরা এখন এসো। ওকে স্যার। আসুন। কি 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 ব্যাপার বলো তো, আমাকে হঠাৎ ধরে এই কফি শপে নিয়ে এলে? আপনি বসুন না। কি 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 হয়েছে? কফি শপে আসবো না তো আর কোথায় যাব বলুন? কেন? আপনার বাড়ি তো যাওয়া যাবে না, মানে তো বাড়ি নয়, ওটা তো একটা সিংহের গুহা, মানে মানে সব সিংহ, ক্ষুধার্ত সিংহরা সব ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। এটা বেড়ে বলেছো। তাছাড়া দেখুন, আপনার বাড়ি গেলে আপনার সাথে তো আমি কথা বলতে পারতাম না, পারতাম কি? শুনুন না, আপনার সাথে আমার একটুখানি ব্যক্তিগত কথা ছিল, তাই জন্যই আমি তো এই কফি শপে ডাকলাম আপনাকে। ব্যক্তিগত? বলো 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 বলো। অবশ্য তুমি সেদিনকে আমার বাড়িতে গিয়ে এবারে কামাল করে দিয়েছো। এত অভিনন্দন আমার গানের জন্য আমি কখনো পাইনি, যদিও আমি শিখিয়ে দিয়েছিলাম। দেখুন, আপনি না শেখালেও আমার মনে মনে ছিল, কিন্তু আমি জাস্ট ওই সাহসটা পাচ্ছিলাম না। ছিল? সত্যি কথা বলবে? হ্যাঁ ছিল, একদম ছিল, কিন্তু ওই যে বললাম, আমি সাহস পাচ্ছিলাম না। আপনার বাড়ির ওই সবার এতগুলো মুখ মনে করলেই না আমার কেমন অন্তরাত্মাটা শুকিয়ে যাচ্ছিল। স্যার, অর্ডার। কফি দুটো। ওকে স্যার। শুনুন না, আপনার সঙ্গে আমার একটু সিরিয়াস কথা আছে। সিরিয়াস কথা আমার সঙ্গে? কিন্তু আমি লোকটা তো তেমন সিরিয়াস নই। সাজি কিছু গন্ডগোল করেছে নাকি? হ্যাঁ, দাঁড়া, শোনো না, ও তো ছোট, একটু মানিয়ে গুছিয়ে নিও। না না, ও কেন কিছু করবে, গন্ডগোলটা অন্য জায়গায়। অন্য জায়গায় গন্ডগোল মানে? না, আসলে ওই আমি ভাবছিলাম আমি চাকরিটা ছেড়ে চলে যাব। মানে তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে মানে কি? এতদিন বাদে আমি একটা আমার গানের সমজদার পেলাম, আর তুমি? একটা কথা বলবো আপনাকে। বলবে তো? আরে শুনবো বলেই তো এসেছি। আর কিছু মনে করো না, এই কদিনে না আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি। তোমার মধ্যে একটা গুড সোল আছে, বুঝলে? গুড সোল তো আর চট করে পাওয়া যায় না। বলছেন? বলছি। শুনুন না, আসলে বিদেশে একটা চাকরির অফার এসেছে, বুঝলেন তো। বাড়ির লোকেরাও খুব প্রেশার দিচ্ছে যে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। আমি অতিষ্ঠ হয়ে তাই জন্য বিদেশ চলে যাচ্ছি। ও, তো বিয়ে করো,
ও তো বাড়ি থেকে বলছে যখন বিয়েটা কর, তোমার মতো ভালো একটা ছেলে সে বিয়ে করবে না কেন? আরে একটা মেয়ে ভালো বর পাবে সেটা ভাবো। বলছেন? হ্যাঁ, একটা মেয়ে একটা ভালো বর তো পেত। আপনি বলছেন যখন। 100 বার বলছি, 1000 বার বলছি, এইরকম ছেলে পাওয়া যায় নাকি? দুর্লভ ছেলে। কিন্তু আমার যাদের সাথে সম্বন্ধ হচ্ছে না তাদেরকে আমার পছন্দই হচ্ছে না। ও, তোমার কি আলাদা করে নিজস্ব কোনো পছন্দ টছন্দ করেছো নাকি? সেই সব বলে আর কি লাভ বলুন? কি লাভ মানে? আমি রয়েছি কি করতে? আমায় বলো, আমি তাকে গিয়ে বলবো।